ভাঙড় শওকত মোল্লা। ভাঙড়ের মানুষ ওই জাল্লাদ থেকে, ওই বেঈমান থেকে ভোটের মাধ্যমে কবর দেবে। তার জন্য দিদি সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা ভাঙড়ের মানুষকে হাজার হাজার লাখ লাখ আমি সালাম। কারণ আপনারা 2021 সালে তার প্রতিশ্রুতির কথা এখন আপনাদের সকলে মনে আছে। মমতা ব্যানার্জিকে টিকিট দিতে গেলে দেখতে হবে আমি যাকে প্রার্থী করছি সে তার মাকে ভাত দেয় তো। খোলাখুলি কিছু বলছি না। মমতা ব্যানার্জি একজন প্রার্থী করবে, সে কতটা সত্তাকে দেখতে হবে না। অনেক এমএলএ আছে তার মাকে ভাত দেয়নি, জানেন, তার বাবাকে ভাত দেয়নি, সে তার মা বাবার খবর নেয়নি। সে কি একটা এলাকার একটা বিধানসভার খবর নেবে বলুন তো? সে কি বিধানসভার খবর নেবে? সে তার মায়ের খবর নেয়নি, তার বাবার খবর নেয়নি, তার মাকে ভাত দেয়নি, তার বাবাকে ভাত দেয়নি, সে তার বিধানসভার খবর নেবে? মমতা ব্যানার্জিকে প্রার্থী দিতে হবে, এখন দেখে দেখে দিতে হবে। আপনি তো বারবার শওকত মোল্লার বিরুদ্ধে সরব হয়েছিলেন, কিন্তু শওকত মোল্লাকে আবার টিকিট দেওয়া। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে জ্যান্ত পুঁতে দেবে, জ্যান্ত পুঁতে দেবে। ক্যানিংয়ের মানুষ জানেন আপনি, আমাদের ধর্মের ব্যাপারে সব নামাজ পড়েছে, ওর জন্য সব মিষ্টি বিতরণ করেছে। শওকত, যেটা শুনলাম, শোনা কথা, কালকে ক্যানিংয়ে পার্টি অফিসে বসে বসে কেঁদেছে, খবর নেবেন, কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেককে গালাগালি করেছে। এই খবরটা আমাকে বলে, আমি চশমা দেখিনি, যে খবরটা দিয়েছে ও মিথ্যা খবর পৌঁছাবে বলে আমার মনে হয় না। ক্যানিংয়ে পার্টি অফিসে জীবনতলায় পার্টি অফিসে বসে হাউ হাউ করে কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেকে গালাগালি করেছে, গালাগালি করেছে। ওই যে কালকে ওখানে ওই সবাই মানে বিক্ষোভ দেখাচ্ছিল, ও তো তৈরি করেছে, ও তো তৈরি করে করাচ্ছে। চিন্তা করতে পারেন, সরকার এখন মানে ইনডাইরেক্টলি মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে, অভিষেককে ভয় দেখাচ্ছে। ভাঙড়ের মানুষ মানে একটা জায়গায় মানুষ শান্তি পেয়েছে, ক্যানিংয়ের মানুষ শান্তি পেয়েছে। তারা কালকে সুন্দরভাবে ঘুমাতে পেরেছে, তারা একটা মানে নিঃশ্বাস ফেলেছে। এবারে ভাই ভোটের